জ্যাম শুরু হয়ে গেছে আজকে। এই এতক্ষণে রাস্তা খালি থাকলে আমি চলে যেতাম অনেক দূর। ভাই আমার বড় গাড়ি, আমার থামাইতে, এটার কন্ট্রোলিং করতে, এটার ওজন 250 কেজির উপরে। সো আমি চাইলেই হুট করে দাঁড়া করায় যাবো এক জায়গায়, এটা আমার জন্য প্যারা। তার থেকে বরং এই যে আমি ঠেলা ঠেলা রান করতেছি, তাও আমার জন্য ইজি আছে। দাঁড়াইতে হইলে জ্যাম শুরু হয়ে গেছে আজকে। এই এতক্ষণে রাস্তা খালি থাকলে আমি চলে যেতাম অনেক দূর। সিগন্যাল সিগন্যাল, আগে সিগন্যাল দেন লেন চেঞ্জ। কারণ এইসব ড্রাইভারের কারণে অন্যান্য বাইকাররা এসে মাইরা দেয়, নাহলে অ্যাক্সিডেন্ট করে, স্পট ডেড হয়ে যায় বাইকাররা বেশি। তো সিগন্যাল দেওয়া আগে, তারপর রাস্তা চেঞ্জ করো। হ্যাঁ, এরকম রুলস যদি দেশে হইতো, ভাই রে, মানে ড্রাইভারে দুই একটা টিকতো না। ভাই কোন দিকে যাবো, এত বড় বাস। আমি জ্যাম না ঠেলে আমি শর্টকাট জায়গা এদিক দিয়ে যাই। ওরে, এটা হচ্ছে পুলিশ স্টেশন। হ্যাঁ, ওই কি দেখলাম, ওটা জিটিআর না? মাথা নষ্ট করা গাড়ি বালাইতে। ওকে, আমার সিগন্যাল এটা নষ্ট, আমি যাইতে পারবো। কি একটা ফিলিংসে আছে সে, তার ফোনে কথা বলতেছে, একদম সেই একটা ফিলিংস, অনুভূতি। রে মানুষ, সোজা বের হওয়া রাস্তা তেলে আঁকা ভাঁকা করে পার হওয়ার কি দরকার? ভাই আমার বড় গাড়ি, আমার থামাইতে, এটার কন্ট্রোলিং করতে, এটার ওজন 250 কেজির উপরে। সো আমি চাইলেই হুট করে দাঁড়া করায় যাবো এক জায়গায়, এটা আমার জন্য প্যারা। তার থেকে বরং এই যে আমি ঠেলা ঠেলা রান করতেছি, তাও আমার জন্য ইজি আছে। দাঁড়াইতে হইলেই প্যারা। আমি নিজেও, আমার নিজের ওজন 60 কেজি না, ওই জায়গায় আমি 200-250 কেজি, 250-এর উপরে। কারণ হচ্ছে কাওয়াসাকির ইয়েটা, যেটা না Z900 যেটা, ওইটা 250 কেজি। সো ওইটার থেকে বাইক এটা বিগ, এটার বডি বড়, সব কিছুর দিক থেকে এটা বড়। সো আমি যদি ক্যালকুলেশন করি, এটা 250 কেজির উপরে আছে। এই যে এখন দাঁড়াইতে হবে না, এখন আমার জন্য প্যারা। কারণ এক হচ্ছে এটাতে লাগ পাই না, আমি স্লো স্লোভাবে গেলেও আমার জন্য বেটার আর কি, থামার থেকে। এই আলার বুইরা রে, আমি এটা দাঁড়াইলেই আমার জন্য প্যারা। লাগা যাবে, সিগন্যালে লাগা যাবে, সরি গ্লাসে লাগা যাবে। আমার পিছনে বাইক আছে 2-3টা, আমি দাঁড়ায় যাওয়া মানে ওরা দাঁড়ায় যাবে। এই এটা তো জ্যাম থাকাটা খুব অস্বাভাবিক কিছু না। লাগাই দেই, ফিলিংসে বসে আছে, একটু সাইড দে। যাওয়া আর কি। ও রে,